গতকাল লক্ষ্মী পুজো ছিল, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই লক্ষ্মী পুজো হয়েছে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর নিয়ম আছে সরা, দুর্গা ঠাকুর আর নিচে লক্ষ্মী ঠাকুরের সরা। মা আর আমি চলে গেছিলাম বাজারে, সেটার কিছুটা অংশ কিন্তু আমি তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করে ফেলেছিলাম। বাকি যতটুক অংশ বাকি রয়েছে সেটা আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। কদম ফুল কিনে এনেছিলাম, বাড়ির গাছে শিউলি ফুল কুড়িয়ে ঠাকুরের জন্য মালা বানানো হয়েছে। এরপর চলে গেলাম বাইরের দিকে, যে কদম ফুলগুলো কিনে এনেছিলাম সেগুলোকে লাগিয়ে দিলাম আর পুরনোগুলোকে কেটে বাদ দিলাম। তারপরে সন্ধেবেলা চলে আসলাম, সবাইকে ড্রেস চেঞ্জ করে আবার সুন্দর করে সাজিয়ে নিলাম। সকালে যে মালাটা গেঁথেছিলাম তোমাদেরকে দেখালাম, সেই মালাটা লক্ষ্মী ঠাকুরের ফটোতে লাগিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা ঠাকুরের জন্য বাটা গুছিয়ে দিয়েছে, সেই বাটা দিয়ে সন্ধেবেলা আমি আমার ঠাকুরের এখানে আবার পুজো দিলাম। পুজোর জন্য নানান রকম নাড়ু, লুচি, সুজি, মুরকি অনেক কিছু বানানো হয়েছিল। চলো এবার দেখিয়ে দিই কি আমি আলপনা কেমন করে এ বাড়িতে দিলাম। এই দেখো, ছেলেও কিন্তু এবার আলপনা করছে। কেমন হয়েছিল আমার ছেলের আলপনাটা সেটাও কমেন্টস করে জানিও। ঠাকুর ঘরে এই আলপনাটা কিন্তু আমার শাশুড়ি মা করেছে। এদিকে আমরা কিন্তু সমস্ত রেডি করে ফেলেছি। ঠাকুরমশাইও সময় মতো চলে আসলো। আজকে তো ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি পুজো করলো। 20-25 মিনিটে আমাদের পুজো হয়ে গেল। আমি আর শাশুড়ি মা দুজনে মিলে অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার পর মা পাঁচালি পড়লো, তারপরে কিছুক্ষণের জন্য দুয়ারটা বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই প্রসাদ বাড়লাম আর বাড়ি গিয়ে দিয়ে আসলাম। এইভাবেই কেটে গেল আমার লক্ষ্মী পুজোর দিনটা। এরকমই ছোট ছোট গল্প আরও তোমাদের সাথে করতেই থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাখি, বাই।